সময়টা ২০২৪ সালের ১৪ জুলাই। রাতে ঢাকা তখন উত্তাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকারের বাচ্চারা চাকরি পাবে বলে এক অনুষ্ঠানে মন্তব্য করেন। এরপর মুক্তিযোদ্ধা ও রাজাকার প্রসঙ্গ ঘিরে ফুঁসে ওঠে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের তালা ভেঙে রাস্তায় নামে হাজারো শিক্ষার্থী। এই উত্তাল মুহূর্তেই রাত ১১টা ২৮ মিনিট ৪৩ সেকেন্ডে গণভবন থেকে ফোন যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের কাছে। মাকসুদ কামাল উদ্বিগ্ন কণ্ঠে বলেন, প্রত্যেক হল থেকে ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। রাজু ভাস্কর্য আর মল চত্বরে জড়ো হচ্ছে, যে কোনো মুহূর্তে বাসাও আক্রমণ হতে পারে। শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন, আপনার বাসা প্রোটেকশনের কথা বলে দিচ্ছি। মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীরা সবাই বলছে তারা রাজাকার। শেখ হাসিনা কঠোর সুরে সে সময় বলেন, রাজাকারদের ফাঁসি দেওয়া হয়েছে, এবার এদেরও তাই করা হবে, একটাকেও ছাড়া হবে না। ফোন আলাপে একাধিকবার উঠে আসে রাজাকারদের প্রসঙ্গ, পুলিশ মোতায়েনের নির্দেশ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। শেখ হাসিনা বলেন, সব ক্যাম্পাসে বিজেপি, র্যাব, পুলিশ সব রকম ব্যবস্থা করা হচ্ছে। শেখ হাসিনা এ সময় আরও কড়া সুরে বলেন, সবাইকে অ্যারেস্ট করা হবে, এদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে উপায় নেই। ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই কথোপকথনের পূর্ণ বিবরণ তুলে ধরেন। তাদের দাবি, আন্দোলন দমনে গুলি করা সহ সব রকম নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। সে রাতের ফোন কল ছিল কি কেবলমাত্র নিরাপত্তার কথা, নাকি তা ছিল আন্দোলন দমনের কড়া হুমকি, সেটা ইতিহাসই বলে দিয়েছে। আজ পতন হয়েছে শেখ হাসিনার, দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। সোনিয়া খান, খবর সংযোগ।